মেনু বারের বিষয়ে কম বেশি আপনারা আগে থেকে একটু একটু জানেনই, কারণ আপনাদেরও দেখানো হয়েছে আর আপনারা দেখেছেন কোথাও না কোথাও। মেনুর জন্য আমরা যে র্যাপার ম্যাপার নিয়ে এসব কোনো কিছু এখন দিচ্ছি না, ঠিক আছে? সরাসরি ইউএল ট্যাগ দিয়ে আমরা মেনু বানাচ্ছি। ক্লাস, ক্লাসের নাম হচ্ছে মেনু বার, ঠিক আছে? এইটার ভিতরে ও দেখা যাচ্ছে। ওই স্যাম্পল লিঙ্ক হিসেবে হ্যাশ দেওয়া হয়, মানে লিঙ্কে লিঙ্কে না দিলে কাজ হয়তো করবে না, ঝামেলা করবে। সার্ভিস যে কোনো ডিপ মিপ তো নিয়ন্ত্রণ করে বক্স মক্স তো বানাতে পারেন, তাই না? আমরা এগুলো এখন মেনুটা আগে একটু দেখে নিই যে কেমন কি ঘটতেছে, একটু দেখে নিই। এটা দেখা যাচ্ছে আমরা মেনু বানাবো যে বক্স 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 আকারে থাকবে, তো থাকবে। আমরা এই এলআই এর উপর কাজ করব, এলআই এর উপর কাজ করব। তার আগে এগুলোকে কল করে নিই। মনে করেন আমি প্রথমে কল করলাম, এই কোন ট্যাগকে কল করলাম বলেন তো? এটা মেনু বার তো কোন ট্যাগ? ইউএল। ইউএল এর ভিতরে যে এলআই আছে তাকে কল করব, এলআই। তার ভিতরে যে এ আছে তাকে কল করব, ঠিক আছে? এখন কোন ডিবের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে কালার দিলে সেগুলো কালার চেঞ্জ হয় না? তো মেনুতে যদি আমি কালার দিই, এই লেখার কালার কি হোয়াইট হবে কি হবে না? হ্যাঁ, হবে না। কেন হবে না? লিঙ্ক রয়েছে। কেন? আমি যদি ডিপ ট্যাগ নিতাম, ও লিঙ্কের ক্ষেত্রেটা হবে না, অন্য কোনো ট্যাগ হলে হইতো। আসলে কালারটা হয় না কেন এটা জেনে নেন। এইখানে দেখেন একটা ডিফল্ট একটা কালার হয়েছে। এই কালারটা কেন হয়েছে? এই ট্যাগের জন্য। এই ট্যাগের একটা ডিফল্ট বৈশিষ্ট্য, তাতে একটা কালার দেওয়া থাকে। তো ওইটা চেঞ্জ করতে চাইলে আবার ওখানেই কালার চেঞ্জ করতে হবে, লিঙ্কের কালার চেঞ্জ করতে হবে। তাইলে এখানে কালার চেঞ্জ করতে হবে, সিও এলও আর কালার আমি দিলাম হচ্ছে রেড। আর আন্ডারলাইন উঠেছে, মনে আছে? টেক্সট ডেকোরেশন না, মনে করেন এইখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো, বিএসসি কে দিয়ে আর ওই ব্যাকগ্রাউন্ড আমি কালার দিলাম হচ্ছে। আমরা কালার নিয়ে একটা ইয়ে করতে চাইছিলাম, আচ্ছা করবে। দেখেন পুরোটাই হয়েছে, পুরোটাই তো হয়েছে। এখন মাউস নিয়ে গেলে যে কালার চেঞ্জ হয় না, ওভারে দেবো আমি। এভাবে যদি কালার দিই, ব্যাকগ্রাউন্ড যদি ইউএল এ দিতেন তাহলে তো অবশ্যই হইতো, কিন্তু কোথায় হইতো সেটা বিষয়। মানে এগুলো কিন্তু ক্লিয়ার হতো যে কেন আমরা ইউএল না দিয়ে এলআই দিচ্ছি কেন। এর বলছি, হ্যাঁ বলতেছি। কারণ হচ্ছে মাউস নিয়ে গেলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে রেড আর কালার হবে হোয়াইট, কিন্তু পুরাটা কি হবে? কেন হবে না? দেখেন মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হবে না, কারণ আমরা কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে এলআই। হ্যাঁ, তবে তারপরেও তো কিছু না কিছু হওয়া লাগবে, সেটাও তো হলো না।
ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ হয়নি। ব্যাকগ্রাউন্ড কালারটা তো এলআই তে দেওয়া আছে। হ্যাঁ এলআইতে দিছি। আমরা এলআই তে আবার দিতে হবে, আমরা এলআই এ তে দিছি। সেটা ঠিক আছে, তারপরও একটু হয়তো ব্যাকগ্রাউন্ড বানান। এখানে না না দাঁড়ান, এটা উঠাই দেন। এই যে যেটা হওয়ার কথা সেটা তো হচ্ছে না। এই যে একটু হবেই, এর উপর ব্যাকগ্রাউন্ড কালার হবে, বাট এই কালারটা চেঞ্জ হচ্ছে না। মাউস নিয়ে গেলে আমি চাচ্ছি যে এই পুরা মেনুর কালার, প্রত্যেকটা মেনু, এই মেনুটা কিন্তু এখন এই পর্যন্ত আছে। আমরা যদি হোয়াইট উল্লেখ করে দিতাম এই লাইটে, হোয়াইট মনে করেন আমি দিলাম হচ্ছে 70 এক্স, পুরাটা হচ্ছে না। এর পিছনে কারণ কি এটা আমার জানতে হবে। আসলে আমরা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন সেটা দেওয়া আছে কোথায়? এলআইতে। কিন্তু সো আমি যদি পুরোটা চেঞ্জ করতে চাই এলআইতে ইউজ করতে হবে, এলআইতে ইউজ করতে হবে, এলআই এর হোভার ইউজ করতে হবে। যেখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করা আছে সেক্ষেত্রে হ্যাঁ, যেমন লেখা ওই যে লিংকের কালার চেঞ্জ হলো, মানে অটোমেটিক দেওয়া থাকে, ওটা চেঞ্জ করতে চাইলে কোথায় দিতে হয়? এতেই দিতে হয়। তো আমি ডিফল্ট ছিল না, আমি এলআইতে কালার দিয়েছি, এটা চেঞ্জ করতে চাইলে আমার এলআইতেই দিতে হবে। এইগুলো হচ্ছে কনসেপ্ট, গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কিন্তু এখানে দেখেন লিংকের কালার সাদা হয়নি, লিংকের কালারটা কিন্তু দেওয়া আছে এতে। আমার হোভারে চেঞ্জ করতে চাইলে এই এর উপরই হবে, এরই হোভার করতে হবে। হ্যাঁ, যে কোনো জিনিসই দেওয়া যায়। হয়েছে, বাট এখানে একটা প্রবলেম আছে, ওটা তো উঠে দিতে চাইলে এই লিস্টের আইকনটা উঠাবো, কোথায় দিতে হবে এটা আফিয়াটা? হ্যাঁ না, হ্যাঁ লিস্ট আইটেম নান করে দেবে, এটা তো মুখস্থ বলতেছেন হয়তো, কিন্তু আইকন গুলো হয়েছে কাতে বলে এলআইতে হয়েছে, মানে এটা কিন্তু মুখস্থ করারও দরকার নাই, অনেকের বলে দিতে হয়। আইকন তো অটোমেটিক চলে আসে, কি কি লিস্ট এলআই থেকে আইকনটা তো অটোমেটিক চলে আসে, ডিফল্ট ভাবে রয়েছে। হ্যাঁ, এলআইতে ডিফল্ট ভাবে আছে। সো এটা দূর করতে চাইলে এই দূর করার সিএসএস টা কোথায় দিতে হবে? এলআইতেই দিতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করার দরকারই নাই। যেটা আমরা সরাতে হবে সেখানে আমার যেমন আমরা জানি যে লিস্টের আইকন উঠাতে গেলে দিতে হয় লিস্ট স্টাইল না, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে যে কোথায় দিতে হবে, এলআইতে দেব না এতে দেব। অনেকে এতেও দেয়, আবার ইউএলও দেয়, তারপরে দিয়ে হয়নি যখন এলআইতে দেয়, দিয়ে এলআইতে হইল, হয়েছে। কিন্তু কেন এলআইতেই হইল এই আর চিন্তা করে না, মানে নিউটনের মতো আর কি আমরা চিন্তা করি না। নিউটন তো গাছ থেকে আপেল পড়লে আমরা আগে খাবো, খাওয়া পাকা না কাঁচা সেটা দেখবো, খাওয়া যায় কিনা। ফ্লোট তাহলে কিসে দিতে হবে? পাশাপাশি একটু এলআই, এলআই কিসে দিতে হবে বলেন? ফ্লোট আমরা সাজাবো পুরো ইউএলটা একটু এলআইতে দিতে হবে। ইউএল এখানে কয়টা আছে? সবগুলো মিলে জিনিসটার নাম হচ্ছে ইউএল। এরকম যদি 5টা মেনু থাকতো, আপনি 5টা মেনু পর পর সাজাতে চাইলে ইউএল কে দিতেন, ইউএল কে আপনি ফ্লোট দিতেন, তাহলে প্রথম ইউএল এখানে থাকলো, পরের ইউএল এখানে থাকলো, তারপরের ইউএল এখানে থাকলো। আমি চিন্তা করছি আমরা যখন ডিপ গুলো করছিলাম তখন তো আমরা প্রত্যেকটা ডিপে কিন্তু আমরা ফ্লোট দিছিলাম, একটা মেন যে ডিপ ছিল ওখানে পুরো লেফট করে দিলে। জি না, মেনটাকে দিছিলাম না, যেটা করার দরকার ছিল সেটা আমরা ফ্লোট দিছিলাম কোনটা থেকে? যেটা করার দরকার, যে বক্সগুলোকে সাজাবো ওটাতে দিছিলাম, ছিল ওইটাই দিছিলাম। কিন্তু ওখানে একটা জিনিস বলছিলাম যে স্লাইড ফ্লোট দিলে সেটার আবার ব্যাকগ্রাউন্ড দেখা যায় না। যেমন এখানে দেখেন ইউএল এ, এটা ইউএল না, রেড কালার দিলাম, এইটা কিন্তু ইউএল রেডটা, আর এইগুলো আছে লিস্ট আইটেম, এটা হচ্ছে লিস্ট আইটেম। আমি যদি লিস্ট আইটেমে ফ্লোট দিই, এই লিস্ট আইটেমের প্যারেন্টস কে? লিস্ট আইটেমের এই লিস্ট আইটেমের প্যারেন্টস কে? ইউএল মানে মেনু বার না? তো
এই চাইল্ডকে ফ্লোট দিলে এই লিস্ট আইটেমের এই ব্যাকগ্রাউন্ড দেখা যায় না, এর আগে দেখছি না, এটা তো দেখতে পাবেন প্রমাণ সহ। দেখা যাচ্ছে? যাচ্ছে না। এইটার ক্ষেত্রে কিন্তু আবার কেউ দেয় না, আমরা এটা সমাধান করছিলাম ক্লিয়ার দিয়ে, এইটাতে কিন্তু কেউ ক্লিয়ার দেয় না, ঠিক আছে? তারপরে দিয়ে দেখি। শুধু ক্লিয়ার লিখলেই তো হবে না। আমি এইটা যদি ওই মেনু বারের যে ইয়েটা আছে ওইটাই যদি ক্লিয়ার দিয়ে দেব এটা হবে না, আলাদা আগে ভাবে ব্যাপারটা শেষের আগে দিতে হবে, শেষের আগে দিতে হবে। ওই ক্লাস দেখলে আবার বুঝতে পারবেন, ওই ক্লাসে অবশ্য অনেক গল্প টল্পও আছে। এই যে এখানে ক্লিয়ার দিয়ে কাজ হচ্ছে না এটার ক্ষেত্রে, ইউএল এর ক্ষেত্রে। ইউএল এর ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে ওই ইয়ার হাইট দিয়ে দিতেই হবে, এটার হাইট HEIGHT হাইট। হাইট যতটুকু দরকার আমরা ততটুকু রাখবো, এটা ব্যাপার না। এখন ঘটনা হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। কেমন কালার হবে বলতে পারবেন? কালার হবে হচ্ছে একবারে লাইট অ্যাশ, মানে সাদার মতো ব্ল্যাক, আছে না? এগুলোর কিন্তু লিস্ট স্টাইল নান মনে হয় করা নাই, ফ্লোট করার পর দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ার পিছনে কি কারণ দেখি, না কোনো কারণ নাই, ফ্লোট করলে অনেক সময় দেখা যায় না, তারপরেও নান করে দেওয়ার দরকার। লিস্ট স্টাইল আচ্ছা, আমরা এগুলোর দিয়ে দিই, কি কি না, আগে আমি বর্ডার, হ্যাঁ বর্ডার দিই। বর্ডারের ভ্যালু কয়টা? 3টা। 1 পেজ সলিড প্রোডাক্ট আমরা এলাই লেখাগুলোকে আমি মাঝখানে নেব। কেমনে নেব? এলাই টেক্সট এলাই টেক্সট লাইনটা দেবো কোথায়? সেন্টার এলাই এলাই টেক্সট লাইনটা দেবো কোথায়? টেক্সট লাইন সেন্টার দেবেন, এলাই এলাই ইউএল দিলে হবে না, ইমেল তো ইয়েলে হবে না, এলাই এলাই কিন্তু এতে দিলেও তো হতে পারে, কারণ এগুলো তো এক একটা লিঙ্ক, তাই না? আমি আগে একটা ওয়াইড দিয়ে দিই, ইয়েলে তো মনে হয় ওয়াইড দেওয়া আছে, তাই না? কই এতে দিলেও হতে পারে, আমি বলেছি হবে এটা বলিনি, আবার হবে না এটাও বলিনি। এখন বলেন এতে দিলে হবে কিনা? হ্যাঁ এতে দিলে এই লেখাটুকুর উপরেই হবে না স্যার? আমরা তো লেখাটুকুর উপরে করতে পারি। ওটা হচ্ছে এলআই এর পজিশন বা জায়গা এতটুকু, ও সেন্টার এটার সেন্টার করা যেতে পারে, আর এর জায়গা কতটুকু? এই ওই লেখাটুকুই এ, ও আবার সেন্টার মানে লেফট রাইট বা সরাবে কেমন? এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে প্রথম ক্লাসের দিকে দেখাইছি যে এ তে না সরি বি তে ইউ তে আই তে টেক্সট লাইন কাজ করে না। কেন করে না? ও জায়গা ওর জায়গা হচ্ছে যতটুকু লেখা ততটুকু, কিন্তু এই সে ওয়ানে বা পি তে কাজ করে। এর কারণ কি? হ্যাঁ, পি এর বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র লাইন, মানে পুরো লাইন জুড়ে সে থাকে। এইচ এর বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র লাইনে থাকে, মানে সে পুরো লাইন। কাজ করে বললেন স্যার? এটা কিন্তু আমি এদেরকে যেভাবে বলছি এদের মুখস্থ করতে হবে না, করতে হবে না। আর করব না। ওই এইচ ওয়ানে কাজ করবে সেন্টার, এর পিছনে কারণ কি জানেন? এইখানে তো জায়গা আছে ডি ওই ব্যাটিং মিটিং আছে সাথে। না প্যাডিং আছে এই জানে না। এই যে এই লেখাটা, এটার আমি একটা ক্লাস নিই জাস্ট টেস্ট করার জন্য।
টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করবে কিনা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখে নিই। এর অবস্থান কতটুকু জায়গা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি বুঝতে পারলেন? এর আগে তো মনে হচ্ছিল না যে এত বড়। 100% মানে এই সন মানে এই ট্যাগগুলোর এই প্রত্যেকটা ট্যাগের যে বিল্ট-ইন বৈশিষ্ট্যগুলো আছে প্রথম ক্লাসগুলো দেখেন বলে দেওয়া আছে যে কোন কোন ট্যাগের, এবং আপনাকে মনে হয় এর আগেও বলছিলাম, আর এমন ট্যাগও বলছিলাম যার বৈশিষ্ট্য নাই, মানে ওইটার বৈশিষ্ট্যই হচ্ছে আর বৈশিষ্ট্য নাই। তো এই ট্যাগগুলা সে তার জায়গা মানে তার জমিন হচ্ছে এই এইখান থেকে এই পর্যন্ত। সো এর সাজানো গুছানোর ব্যাপার স্যাপার আসতে পারে। মানে আপনাকে যদি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত জায়গা দেওয়া হয় তাইলে আপনাকে বলা যাবে যে তুমি ডান দিকে যাও বা বাম দিকে যাও, কিন্তু আপনাকে যদি এতটুকু একটা জায়গায় মানে যেখানে আপনি দাঁড়াতে পারবেন শুধু পা রাখতে পারবেন এতটুকু জায়গা দিলে আপনাকে বলাটা বোকামি না যে তুমি ডান দিকে যাও বা বাম দিকে যাও, এটা বলাটাই তো বোকামি। তো এই এতে যদি আপনি সেন্টার লেফট অথবা রাইট দেন তাহলে আপনি বোকার মতো আদেশ দিচ্ছেন, মানে আপনি না জানে না বুঝে আদেশ দিচ্ছেন। তো এই জন্য ফ্লোট মানে সেন্টার আমরা করবো কোথায়? এলআইতে। টেক্সট অ্যালাইন সেন্টার কাজ হয়েছে। ইউএল এর হাইট দিছিলেন কনসেপ্ট ইউএল এর হাইট দিছিলাম। ও ইউএল এর হাইট, ইউএল কোনটা? ইউএল কিন্তু এইগুলো সব সহ। ইউএল এরও বৈশিষ্ট্য দেখেন, ও কিন্তু পুরো লাইন জুড়ে থাকে। আচ্ছা ইউএল এর হাইট কেন দিলাম মনে আছে আপনাদের? ওর সাইড গুলার ফ্লোট দেওয়া ছিল, আর সাইডের ফ্লোট দেওয়া থাকলে প্যারেন্টস এর হাইট থাকে না, জিরো হয়ে যায়। কই 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 ইউএল এর হাইট আসলে একটু বেশি হয়ে গেছে। 35 দেখি কি বলে। স্যার ফটোশপ যদি মেনু বানাই, হ্যাঁ মেনু বানায় নিলেও নেওয়া যাবে। আমি তো আসলে অন্য অন্য মেনু বানানো দেখাবো এখন। মেনু বানানো তো খুবই সহজ একটা বিষয়, যেহেতু আমরা এই যে এর আগে ডিপ গুলো এগুলো পারবো। নিয়ন্ত্রণ করছি, কিন্তু কিছু কিছু বিষয় আমার জানা দরকার। যেমন এই জিনিসটা জানলেন কোথায় সেন্টার দিলে কাজ হবে, কোথায় দিলে হবে না, লিঙ্কের কালারটা কোথায় চেঞ্জ হবে হবে না, রেকর্ড। আচ্ছা আমাদের কি রেকর্ড হচ্ছে? আচ্ছা আরেকটা জিনিস এখানে এই প্রবলেমটার সলিউশন করা উচিত। যেমন শুধু লেখার উপর মাউস নিয়ে গেলেই হাইপার আইকন আসতেছে, মানে হাইপার লিঙ্ক হচ্ছে, এইখানে দেখেন হচ্ছে না, এটা কিন্তু একটা প্রবলেম। তারপরে এখানে মাউস নিয়ে গেছি, লিঙ্ক আসেনি, লিঙ্ক হিসেবে ধরেনি, আবার ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে গেছে, এগুলো কিন্তু প্রবলেম। এই প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য একটা সমাধান আছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এলআইতে দেব না। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এলআইতে দেব না, দেব কোথায়? না এলআই এর এতে। কিন্তু এখানে একটা সমস্যা, যে ব্যাকগ্রাউন্ড যেটা দেয়া হচ্ছে ওইটুকু কতটুকু হচ্ছে, এতটুকু হচ্ছে কেন, এইটা আপনার জানার কথা। তো জায়গা ওইটুকু, যেহেতু ওর জায়গাটা এর জায়গায় এতটুকু, এটা আমরা কিন্তু জেনেছি যে এর জায়গায় এতটুকু। কিন্তু এখানে একটা সুবিধা আছে, ডিসপ্লে ব্লক বলে একটা সিএসএস আছে, এটা যদি আপনি নিয়ে দেন তাহলে ওই এলাকার যে হোয়াইট যতটুকু আছে ও চারদিক ছড়ায় দেওয়ার চেষ্টা করবে। চারিদিকে সবাই কোন পর্যন্ত রাখবে, এরা জায়গা পর্যন্ত রাখবে। হ্যাঁ ওইটা ডিসপ্লে মানে হ্যাঁ বলতেছি একটু, এটাও আমি বুঝাই দিচ্ছি। ঘটনা হচ্ছে ডিসপ্লে ব্লকের অর্থ হচ্ছে আপনার এই একটা জায়গার এতটুকু খালি দিছে আর চারদিক কিন্তু ফাঁকাই আছে, আপনার প্যারেন্টস, এইটা হচ্ছে আপনার প্যারেন্টস, এতটুকু ফাঁকাই আছে। আপনাকে যখন ডিসপ্লে ব্লক দিবে তখন আপনি এই জায়গা জুড়ে মিলে চলে যাবেন, এর বাইরে কিন্তু আবার যাবে না, মানে প্যারেন্টস এর বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। আমার যতটুকু জায়গা আছে ততটুকু আমি দখল করব। হ্যাঁ আপনার যে প্যারেন্টস যতটুকু মানে যতটুকু আছে ততটুকুর মধ্যে যেতে হবে। এবার দেখেন পুরোটাতে হয়ে গেছে এবং লিঙ্কও পুরোটাতে হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? খুবই সুন্দর করে বোঝা যাচ্ছে না? আচ্ছা এই যে এইবার মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হচ্ছে না, ব্যাপার কি? কারণ কালারটা তো আমাদের ওভারে দেওয়া নেই। আমরা হোভারে কিন্তু একটা কালার দিয়েও রাখছি এলআইতে। এক মিনিট, এবারে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি রেড, কিন্তু
আসতেছে না কেন আপনারা বলতে পারবেন? এই লাইন তো উপরে ছিল ওই এর কোড background-এ দেখতে ঢেকে- চাইলে আবার দেখাবো। এর ব্যাকগ্রাউন্ডে ঢেকে গেছে নাকি? ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু এলআইতে ইউজ করা, এলআই এতে ইউজ করা হচ্ছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম পরে কোথায়? এলআই এতে এতে। সো চেঞ্জ করতে চাইলে কোথায় চেঞ্জ করতে হবে? এলাই এর হবার এতে চেঞ্জ করতে হবে। ওভারে যেটা আছে ওটা চেঞ্জ করতে হ্যাঁ, এই তো এই জিনিসগুলো বুঝতে পারছেন তো? হবে। আর এটার তো দরকারই নাই, এই কালার তো কোনো কাজই করবে না। তার মানে স্যার এলাই যদি আমরা কালার না দিই সেক্ষেত্রে এলার ব্যাকগ্রাউন্ড হবারও দেওয়া যাবে না। এলআই এর উপর ব্যাকগ্রাউন্ড মানে যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা যদি এলআই তে না থাকে তাহলে এলআই এর হোভার দিয়ে কোনো কাম হবে না। তা হবে না, এই মানে হোভার আপনি দেবেন যেখানে চেঞ্জ করছেন সেখানে। এই যে এবার হচ্ছে তো নাকি? এইবার আমি ড্রপ ডাউন মেনু বানাবো। এটা আমি মেনু বানালাম, মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা দেয়া জানেন, এটা নিয়ে আমি সুন্দর সুন্দর করতেছি নাকি? আমার এই যে মেনু বারটা সমস্ত 100% কি বলবো করবে কোন মেনু বারটা? এটা নিয়ে কিন্তু এই menu bar টা। এই মেনুগুলা যাতে পুরোটা জুড়ে হবে এটার কোনো ব্যবস্থা না, সাইডে যে মাপটা কই হতে হবে এটার কোনো ব্যবস্থা না। আমার সাইডের মাপ হচ্ছে এখন আপনি সেই অনুসারে মেনুর ওয়াইড দেবেন, দিয়ে ওটা সমান করে দেবেন, কিন্তু ডাইনামিক সাইটগুলোর ক্ষেত্রে ওটা আবার ঝামেলা হয়ে যাবে। এখন এই সব উল্টোপাল্টা প্রশ্ন করে আমরা আগে শেষ করতে যেটা শিখছি সেইটাই না না, এই যে মেনুর এই ওয়াইড গুলো যদি বাড়াই দিই, তবে এটার মেনুর ওয়াইড দেওয়াটাও কিন্তু ঠিক না। এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এই মেনুতে ওয়াইড দিয়েছি, এটাও কিন্তু ভুল। এই লাইটে 110 দিয়েছে না, এটা কিন্তু ভুল। কারণ ডাইনামিক সাইট করার ক্ষেত্রে মেনু যে বড় হইতো, মেনুর কথাটা এখানে শুধু ডাউনলোড লেখা আছে, এখানে লেখাও থাকতে পারে ডাউনলোড ইউর সফটওয়্যার। তো 110-এর মধ্যে তো এত বড় লেখা করবে না, অটো যদি কোন করতে হবে তাহলে ওয়াইট আমি দিব না, কিন্তু বুদ্ধি করে ফাঁকা করব। কি বুদ্ধি করে ফাঁকা করা যেতে পারে? প্যাডিং প্যাডিং দিয়ে। বান্ডিল দিলে তো সমস্যা, আপনার প্যাডিং দিলে গেছে যে মতো লেখা থাকতেছে তার পাশ থেকে দুই পাশে এতটুকু করে ফাঁকা রাখবে। সেক্ষেত্রে আবার লেখা বড় হলেই ওইটা বড় হয়ে যাবে। হ্যাঁ, মেনু বড় হচ্ছে, আমার তো এইটা হচ্ছে না যে আমার জন্য এতটুকু জায়গা বরাদ্দ করে নির্দিষ্ট দিচ্ছে আর বাইরে যাওয়া যাবে। আমরা ইমেজ হিসেবে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে ওই ইমেজই দিতে হবে, যে রিপিট থাকবে, যতই বড় হোক তাহলে সমস্যা হয়। হ্যাঁ। আমরা পেডিংটা দেবো হচ্ছে এলআইতে দিলেও হবে, এতে দিলেও হবে, তবে এতে দেওয়াটাই বেটার। পেডিং উপর নিচে একটা হালকা দিয়ে রাখি পিএস, আর ডান বামের ক্ষেত্রে আমরা 10 দিয়ে রাখি। ড্রপ ডাউন বানাতে গেলে দেখেন একটু ঝামেলা হবে না। আচ্ছা, মেনুর বাম পাশে দেখেন একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা কি কারণে জানেন? জানার কথা, মানে অনুমান করেও নেওয়ার কথা। ইউএল এর ডিফল্ট নিজস্ব পেডিং থাকে, ইউএল এর বডির যেমন পেডিং থাকে না, ইউএল এরও পেডিং থাকে। আর এগুলো আপনার ওই আমি যেগুলো যেগুলো বলতেছি এত মুখস্থ করার দরকার নেই। ইউএল এ যখন এই জিনিসটা দেখবেন অন্তত এটা মনে হবে ডিফল্ট আছে। এর ডিফল্ট বৈশিষ্ট্য আছে, কিন্তু অত মানে হতভম্ব হওয়ার দরকার নেই বা টেনশনে পড়ার দরকার। এই যে এটার উপরে ফাঁকা বা বামে ফাঁকা কেন? বডির ডিফল্ট আছে, এইগুলো ফিক্স করতে গেলে কি করা লাগবে? ওই যেটা ডিফল্ট আছে সেটা চেঞ্জ করতে চাইলে কি করতে হয়? 00 মান জি না, অটো অটো জি না, যেটা ডিফল্ট, যেমন লিংকের ডিফল্ট কালার দেওয়া ছিল, ওটা চেঞ্জ করতে চাইলে আমি লিংকের যেটা চেঞ্জ করে দিতে চাই সেটা দিতে হবে। যেখানে চেঞ্জ করতে হবে সেখানে সেই এলিমেন্টেই আমরা এখানে ইউএল এ মার্জিন 0 করে দিলাম। হ্যাঁ, ইউএল এর ডিফল্ট দেওয়া আছে, ওটা চেঞ্জ করে 0 করে দেবে। মার্জিন না পেডিং যেন আমার মনে নাই, যে দুইটাই দিয়ে দিচ্ছি। এবার বাম থেকেই হয়েছে নাকি? এই গেল। এবার ড্রপ ডাউন মেনু বানাবো। ড্রপ ডাউন মেনুটা কেমনে হয়? এইরকম আরেকটা ইউএল, এই বিআরে তো কাজ হয়নি। যেগুলো স্যার ইমেজ হিসেবে দেয়, এটা তোর মাঝখানে সাদা মতো থাকবে আর সাইড দিয়ে তখন তো মানে মাপ দিয়ে ওইটার ক্ষেত্রে মাপ আলা ওয়াইয়া লাগবে। না রিপিট নিতে পারতে হ্যাঁ,
আমি কন্টাক্টের ইয়ে থাকবে তাহলে স্যার হাইট ওয়াইট দুটাই তো লিখতে হবে না ইউএল এ হুম এই এলআই কন্টাক্টের সাব মেনু দেব আর ইমেজটা দিব কোথায় এই যে এই ইমেজের চিন্তা বাদ দেন ইমেজ পরে দেখো আইএমজি ট্যাগ ইউজ করলে যাবে না এই যে এটার আগে হ্যাঁ এখানে ইমেজ দিলে আইএমজি ট্যাগ ইউজ করবেন কেন মেনুতে যারা ইমেজ দেয় সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেয় ব্যাকগ্রাউন্ড ইমেজ কি এখানে দেয় না সিএসএস এ দেয় সিএসএস এ দেয় এখানে এখানে একটা প্রবলেম ঘটবে প্রবলেম হয়েছে না হয়নি হয়েছে প্রবলেমটা কেন হয়েছে এটা আগে বুঝলেন প্রবলেমটা হয়েছে এই কারণেই যে এই এলআই এর ভিতরে এই ইউএলটা ধরে গেছে আচ্ছা তারপরে আপনারা ইয়ে যে কোডটা দেখেন তো সব কি করছে নতুন একটা ইউএল নিয়ে এখানে জাস্ট এটা ইউএল নিছি এই এলআই এর ভিতরে এখন তো সিএসএস অ্যাপ্লাই করা যায় না এটাতে কোনো সিএসএস অ্যাপ্লাই করিনি তারপরেও তো অ্যাপ্লাই ওই হয়েছে ইউএলটা ভিতরে নিছি না এই জন্য সিন নিছি এখন আপনাদের এই জিনিসটা মনে আছে এখানে এই সমস্যাটা কেন হয়েছে এইটার উপর তো আমরা সিএসএস অ্যাপ্লাই করিনি তারপরেও ডাইন বামে আসছে কেন প্লটিং করা আছে ফ্লোটিং করা আছে কই আমি তো এই এখানে ফ্লোটিং এইটা দিছি পায় না আগে এলার নিজস্ব যে বৈশিষ্ট্য ওদিকে এনেছে না 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 প্রথম যে আছে আসলে আমরা ফ্লোটিং দিয়েছি এইটাই প্রবলেম ফ্লোটিং দিয়েছি ফ্লোটিংটা আমরা কোথায় দিয়েছি বলেন তো ফ্লোট লেফট মেনু বারের ভিতরে যতগুলো এলাই আছে সবগুলোতে আমরা ফ্লোট দিছি তাই কি না মেনু বারের ভিতরে আমরা যতগুলো এলাই আছে সবগুলোতে ফ্লোট দিছি এইটা তো চাইল্ড তো তো তার মানে দেখেন এই মেনু বার মানে এটার ভিতরে এগুলো এলাই এগুলো এলাই এই ফ্লোট দেওয়াতে এগুলো এই ঘটনা ঘটছে এখন আবার এমন ব্যবস্থা করতে হবে শুধু এই এলাইগুলোকেই ধরবে এটা ধরবে না দিয়ে ফ্লোট দিতে হবে তো শুধু এই এলাইগুলোকে কেমনে কল করব এইটা আপনাদের জানার কথা কারণ এর আগের ক্লাসে আমরা এটা দেখেছি কেমনে এটা জানিস মেনু বার বিটার দেন আমরা এই লাইয়ের ফ্লোটটা আগে উঠাই দিই মেনু মেনু বার বিটার দেন গ্রেটার দেন এলআই এটা কি আপনারা বুঝছেন এখানে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে যে এই জিনিসটা আসছে এই বর্ডারটা কেন আসছে এই আমরা হচ্ছে প্রত্যেকটা এলআইতে বর্ডার দিয়ে রাখছি সেই অর্ডারটা নেবেন এই বর্ডারটা এখানে আসছে এলআইতে আসলে বর্ডার দেওয়াটা উচিত না যদি আমরা বর্ডার দিতেই চাই তাহলে এতে দেওয়া লাগতো এতে দিলে এই সমস্যাটা হইতো না কেন এটা বলেন তো এর এরিয়া তো কারণ কি লেখা না না ইউএল তো আর এর ভিতরে নাই না। এর বাইরে না আমি আগে বর্ডারটা উঠাই দিই তাহলে দেখেন এলআইতে আমরা বর্ডার দিয়ে রাখছিলাম তাহলে তার অন্তত এই এলআইয়ের এরিয়াটা এখানে আমাকে দেখাচ্ছে না আর এই যে এখানে যে এ আছে এই এতে বর্ডার দিলে এর দিক আসতো না কেন আসবে না কেন এটার ভিতরে কারণ এই ইউএলটা তো আর এই এর ভিতরে নাই যে এতে বর্ডার দিলে এইগুলো ধরে নেবে আছে কি নাই কিন্তু মাথায় কাজ করতে একটু ঝামেলা হবে কারণ খুব একটা সহজ না কিন্তু
তার মানে স্বপ্নে পেয়েছে পাকে আচ্ছা, যে অবস্থায় আছে থাক। এখন আচ্ছা তো স্যার এই যে যে তোমরা এতে দিচ্ছি সেটা লেখার সাথে আসার কথা এটা কি ডিসপ্লে ব্লকের জন্য বাইরে চলে আসবে কোনটা ওই যে বর্ডারগুলো? কেন আমরা ডিসপ্লে ব্লক দিয়ে এরিয়াটা চেঞ্জ করে দিলাম না? ওই জন্য এই টেস্টটা যদি চেঞ্জ করে না দিতাম তাহলে লেখা দাঁত দিয়ে আসতো। সেটাই তার মানে এই ধার দিয়ে যদি আসে সেটা সমাধান করতে পারবেন। কিন্তু মনে থাকবেন কিনা এটা একটা বড় বিষয়। আমি মেনু বারের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ব্ল্যাক করে দেবো বা একটু অন্য কালার করে দেবো। আর এর বর্ডারও দেব না। সলিডটা ইউজ করা আছে কি জানেন? হুম? এলআই এর যে এটা বর্ডার বর্ডার সলিড 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 দেওয়া ছিল, ওটা কেন? ওটা অনেকবার বলছি, তারপরে পরে বলবেন আবার। বটের আছে মিডিয়াম সলিড দাগ আচ্ছা, এটার কালার চেঞ্জ করে দিছি, ঠিক আছে? এলে ইউএল এর কালার চেঞ্জ করে দিয়েছি। আর প্রত্যেকটার ডান পাশে মার্জিন দিয়েছি, ডান পাশে। তো মাঝখানে যে দাগগুলো ছিল সেটা দাম এটা দাগ না, এটা মার্জিন। ডান পাশে ফাঁকা, এটার ডান পাশে ফাঁকা মানে এই যে এটা, এটার ডান পাশে ফাঁকা, এটার ডান পাশে ফাঁকা, এটার ডান পাশে ফাঁকা, এবারে তলের ব্যাকগ্রাউন্ডটা দেখছ আর ফাঁকা border হিসেবে কাজ করে। ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, এটা তো বর্ডার হিসেবে কাজ করে বর্ডারের মতোই দেখা যাচ্ছে আর কি। একটা বড় একটা ছোট দেখাচ্ছে না? একটা বড় একটা ছোট দেখাচ্ছে, এটা অন্য কোনো কারণে। এবার দেখেন, বর্ডারের জায়গাটা বেশি এবার কি ঠিক দেখাচ্ছে? কারণ এটা আমি বড় করে দেখতেছিলাম, তো যখন বড় করে দেখতেছি তখন আসলে সব জায়গায় রেজলিউশন ঠিক করে দেখাতে পারতেছে না। যদি অরিজিনাল সাইজ কন্ট্রোল 0 দিলে কিন্তু ব্রাউজার অরিজিনাল সাইজ দেখায়। আচ্ছা, এখন কাজ হচ্ছে এইগুলোর এই বটমে বা টপে আমরা ইয়ে দেব, বটমে মার্জিন দেব। মার্জিনটা কেন দেবো? ফাঁকা দেখো। এই ফাঁকাটা দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? অথবা বর্ডার দেব। তো এই শুধু এই এই এগুলার বটমে মার্জিন দেবে, এই এগুলাকে কেমনে কল করবে বলতে পারবেন কেউ? হ্যাঁ হ্যাঁ মেনু বার ওই যে আগের বার যেরকম দিলাম না স্যার হ্যাঁ, আগের বার তা আপনি আমাকে বলেন, আমি তো আমার এলাই গেলে তো নেই আমার লেখার স্পিড খারাপ না, বলেন। মেনু বার মেনু বার, গেটার দেন এলাই এলআই, আবার গেটার দেন এলাই Greater- তারপরে কি ইউএল গ্রেটার দেন এল। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে। আর আমরা দিছিলাম যেহেতু এতে, এটারও এতেই দিয়ে দেবো। এইখানে স্পেস দিলে সমস্যা নেই, এই এলআই গুলোর ভিতরে একটা করে ইয়ে আছে, ঝামেলা নেই। মার্জিন, এই কোডটা বোঝেননি কে? বোঝেননি? আচ্ছা, এই ডিস্টার্বেন্স জায়গা থেকে দিলাম। সরি, মার্জিন দিচ্ছি আবার এরকম দিচ্ছি কেন? এই যে ফাঁকা হয়েছে। হ্যাঁ, ঘটনা কন্টাক্ট জিনিসটা বড়, কন্টাক্ট দিতে বক্সটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা বড় হওয়ার পিছনে কারণ হচ্ছে এই এল, এখানকার ইউএলটা এত বড় হয়ে যাচ্ছে। এটা ফিক্স করে দেবো কি? এত বড় তো কথা না। এই ইউএল, এই ইউএল এর তো ইউএল এর আবার ডিফল্ট পেডিং মার্জিন থাকে না। এই ভিতরে যে ইউএল আছে, এই ইউএল কে কল করে আর পেডিং মার্জিন 0 করে দিতে হবে। এই ভিতরের ইউএল কে কল করব কেমনে বলেন তো? বলতে পারবেন আপনি? হুম, মেনু বার মেনু বার এলআই কি গ্রেটার দ্যান এলআই এলআই গ্রেটার দ্যান ইউএল। ওদের ইউএল। এবার মনে হয় ঠিক আছে। কিন্তু বর্ডার কালারটা কি হচ্ছে, কি হচ্ছে? ওই যে মার্জিন দিয়ে যে বর্ডার ফুলে যাচ্ছে না হুম। এটা কালারটা দুই জায়গায় এরকম এই দুই জায়গায় দুই রকমের সমাধান একটু আগে দেখালাম না, দেখাইছি। কিন্তু অরিজিনাল সাইজে সমাধানটা এরকম দুই রকম আসবে না। এবার দেখেন একই রকম আছে। মানে এই জায়গায় বলছি এখানে সাদা এটা ব্যাকগ্রাউন্ড ও, আচ্ছা, আচ্ছা। ওটার ব্যাকগ্রাউন্ড কালো। আচ্ছা আচ্ছা,
তো এটার আমরা সেই কাজও করতে হবে, এটার করতে গেলে আরো বেশি কষ্ট করতে হবে, এটা পরে করতেছি আমরা। তাহলে এইটার ইউএল যেটা আমরা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে না, হুম। এইটার ইউএল ব্যাকগ্রাউন্ড কে দেব, ওটা দিয়ে নিয়ে আইছি সেখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওই কালারটা, কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে ডান পাশে একটা প্রবলেম রয়েছে, কালো দাগ। এইটা কেন? এইটা কেন? কারণ ব্যাকগ্রাউন্ডটা আইসি হচ্ছে আমি যেটা এখানে টেবিল ট্যাগ নিয়েছি এইটার নিচের জন্য, আর এইটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু থাকার কথা না, এই থাকার ডান পাশে মার্জিন 1 হচ্ছে, এই এলআই গুলার ডান পাশেও মার্জিন 1 হচ্ছে। এর পিছনে কারণ আমরা এলআইতে এই যে মার্জিন রাইট এলআই এর ভিতরে যে এ আছে না, সকল এলআই এর ভিতরে যে এ আছে তাতে আমি মার্জিন রাইট 1px দেওয়া আছে। এই 1pxটা সকল এলআই এর ভিতরে দেওয়া যাবে না, শুধু প্রথম লাইনের ইউএল এর মানে এলআই এর এর ভিতরে দিতে হবে। কথাগুলো একটু জটিল কিন্তু। না, বুঝতে পারছি। হ্যাঁ। কিন্তু প্রথমে এলাই, কিন্তু প্রথমে শুধু এলাই যে প্রথম call এলআই গুলার ভিতরে যে এ আছে শুধু এগুলোতেই মার্জিন রাইট দিতে হবে, অন্যগুলো দেওয়া যাবে আবার না। কল করতে হবে। এখানে আমরা কি করেছি মনে আছে? মার্জিন বটম দিছি কোনগুলোতে? পরেরটা পরের ইউএল এর ভিতরে যে এলআই আছে তার ভিতরে যে এ আছে সেগুলোতে, একবারে ঠিক শুধু ওইগুলোতেই দিছি। আর ওই মার্জিন রাইটটাও দিতে হবে শুধু প্রথম ইউএল এ। প্রথমে কল করতে এই এলআইটা কোন এলআই স্যার? এস্টিমেটের বলে আমি ওইটা দেখাচ্ছি আপনাকে, এই জিনিসটা দিয়ে নি 1 মিনিট। এইটা হচ্ছে মেনু বারটা হয়ে যাবে। এলাই যে কল পরে আসে না প্রথমটা, আর ওখানে কল করা আছে, ওখানে তো সবগুলাকে করা আছে। আমার এখানে দরকার মেনু বার ইজ গ্রেটার দেন এলআই ইজ গ্রেটার দেন এ, এই মার্জিন রাইটটা শুধু এখানে দিতে হবে। এইবার অপূর্ব বলেন এই এটা কোনটা? ওই যে এটা কাটা যায় নিচে শুধুমাত্র এটা ফোন থেকে। আমরা যে এইটা লিখলাম সেইটা কোনটা বলতে পারবেন? সেটা স্যার এই আপনি এইচটিএমএল কোডিং এর মধ্যে দেখেন। স্যার ইউএল এই আপনারা বলেন। কি স্যার প্রথমটা এটা আছে জাস্ট শুধুমাত্র ওই যে প্রথম এলাই আছে ওইটা। ওইটা এই এ কাকে কল করতেছে? এখানে দেখেন মেনু বার, এটা হচ্ছে ইউএল, এটার সরাসরি ছেলে মানে একবারে সরাসরি ছেলে কোনটা? এলআই এলাই তাহলে এখানে কোন এলআই? প্রথম এলাই এলআই, এবং তারপরে বলা হচ্ছে এই এলআই এর আবার সরাসরি এ ছেলে এ। তাহলে এই এলআই এর সরাসরি এ কোনগুলা? এগুলো। এই এ গুলা কি এর সরাসরি ছেলে? তাহলে এই এ গুলোকে কল করতেছে। তাহলে এই এ গুলোকে যদি আপনি কল করতে চান তাহলে কোডিংটা কি হবে আপনি বলেন? তাহলে এলাই গেটার দেন এলাই হ্যাঁ, প্রথমে এলআই প্রথমে মেনু বার মেনু বার, তারপর আসছে এলআই ইজ গ্রেটার দেন এলআই, তারপরে নিচে রেখে চিনা তারপরে ইউএল ইউএলটাকে কে ধরবে? একটা বাপ বাদ দিয়ে আপনি ছেলে বাদ দিয়ে দেবেন? ছেলে বাকিগুলো তারা ছেলে। হ্যাঁ, বুঝছেন তো নাকি? হ্যাঁ জটিল কনসেপ্ট। এইবার দেখি এই মার্জিনটা দূর হয় কিনা। হয়েছে? এই খুঁটিনাটি প্রবলেম গুলোর সলিউশন কিন্তু ইন্টারনেটে খুঁজে বের করা কিন্তু অত সহজ না। মানে এইরকম প্রবলেমে পড়ছেন আপনি, এটি কি জন্য এরকম আছে মাথা গুলো এইগুলো থেকে স্পেসিফিক লিখেও রাখি। না না, এটা এই কারণে বা এটা এই কারণে। এই টিউটোরিয়ালে যেটা থাকবে কোডটা কপি পেস্ট করে দাও তাহলে হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। মার্জিন মনে হয় মেনু মোটামুটি আমরা শেষ করেছি। আরেকটা ইয়েস প্লটিং মেনু কোনভাবে তৈরি করে? প্লটিং মেনু, প্লটিং মেনুটা কোনভাবে তৈরি করে? প্লটিং মেনুটা কি আমি সেটা বুঝছি না। ধরেন আমি স্ক্রল করলাম এটা ফুল পেজ, তখন মেনুটা এখানে জাস্ট ফিক্সড হয়ে পড়ে থাকবে। ও ওগুলোর মধ্যে আমরা জটিল বিষয় আছে, জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি অনেক কিছু আছে, ওটা এমনি হবে না। আর স্ক্রল করার পর স্থির হয়ে থাকে, এই তো। আর এমনি স্থির করে রাখা কিন্তু আমরা পারবো, আপনাদের পারার কথা। এমনি স্থির করে রাখা মেনু তৈরি করা
ফিক্সড করে যে টপে ফিক্সড করে দেবে। এমনি স্থির করে রাখা মেনু তৈরি করা এখন সম্ভব হওয়ার কথা, কিন্তু এখানেই আছে স্ক্রল করার পর উপরে যে থেমে যাবে, এগুলো কিন্তু জটিল। আচ্ছা, এখন মেনুতে কিন্তু এইভাবে নিচে দেখা যায় না, কোনটাকে মাউস নিয়ে এগুলো তারপর দেখা যায়, এরকম হইতে হবে না। তো আমরা প্রথমত ভিতরের যে ইউএল আছে না, ভিতরের যে ইউএল, ভিতরের ইউএল কোনটা, পরে যেটা এই যে এগুলো দেখা যাচ্ছে বুঝলে না? এই ভিতরের ইউএল কে আমি হাইড করে দেবো, দেখা যাবে না। যখন মাউস নিয়ে যাবে তখন দেখা যাবে। যখন মাউস নিয়ে যাবে তখন দেখা যাবে, কিন্তু প্রথম কাজ হচ্ছে আমি হিডেন করবো। হিডেন করবো ভিতরের, শুধু ভিতরের ইউএল কে কল করবো কেমনে? না, ভিতরের ইউএল কে কল করে নাই। ও আছে, এই যে আছে না, এখানে আমরা ডিসপ্লে না, তাইলে ভিতরের ইউএলটা এখন দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, এইগুলো এখন ভিতরের ইউএলটা এখন এই ভিতরের ইউএল কে শো করতে চাচ্ছেন কখন? এইটা তো সাধারণ লোকের ভাষা। যখন মাউসটা আমি কোথায় নেব? ওভারে, কিন্তু মাউসটা কোথায় নেব? যখন আমি এই এলআই এর উপর মাউস নেব তখন না। এই আপনার কাজ হচ্ছে এই দুজন কাজ ক্লিয়ার করবেন, একটু লাইনে নিয়ে আসবেন, শিখালে কিন্তু জ্ঞান বাড়ে। ঠিক ঠিক আছে, এই এলআই এর উপর যখন মাউস নিয়ে যাব তখন ওই ইউএলটা শো করবে। এইটা আবার আগে খুঁজে বের করতে হবে। তো এই এলআই এর উপর মাউস নিয়ে যাব, তখন এই ইউএলটা শো হবে। এই জিনিসটাই আমি নেব, এই জিনিসটা হোভার করলে হবে না, তো ওই ইউএলটা তো হাইড হয়ে আছে, ওর আবার হোভার করবেন কি করে? যে জিনিসটা হাইড হয়ে আছে তার উপর কি মাউস নিতে পারবেন? মাউস নিতে পারবেন না। আপনি মাউস নিতে পারবেন এই এলআইতে, আর এইটা তখন শো হবে। এখানে একটা প্রবলেম হচ্ছে, কারণ ওই মেনুগুলো আসলে এটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য এটা সরে যাচ্ছে। এইগুলোর সলিউশন এত তাড়াতাড়ি করার দরকার নেই, এই পর্যন্ত পারলেই হবে। হ্যাঁ, এই ডিসপ্লে ওটা তো হাইড করে দিছি, তারপর এই এলআই এর উপর মাউস নিয়ে গেলে এই ইউএলটা শো হবে। এবং হ্যাঁ, এই পর্যন্তই রাখবো। এবং এই যে এখন মনে করেন আপনাদের যে মেনুটা তৈরি করা হয়েছে, এই মেনুতে শুধুমাত্র এর ভিতরে সাব মেনু দিলে আবার প্রবলেম হবে। এর ভিতরে সাব মেনু দিলেই, মানে আরেকটা ওর ভিতরে আবার মেনু থাকে না, এগুলো দিলেই আবার প্রবলেম হয়ে যাবে, নাকি হবে না? এখানে তুই আরেকটা ইউএল দিলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। এমন মেনু তৈরি করা সম্ভব, এমন মেনু তৈরি করা সম্ভব কোড দিয়ে, যে যতই সাব মেনু যেখানেই দেন না কেন কোনো সমস্যা হবে না, সব একবারে কাজ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে দিলে। এগুলো জটিল আছে, এই সবগুলা বিষয় যদি ঠিকভাবে বুঝেন তাহলে এরকম সাব মেনু তৈরি করা সম্ভব। এভাবে সিএসএস করে রাখা যাবে, যে আন্ডারে এই সাব মেনু তৈরি হলে এগুলো এই দিকে যাবে, এগুলো যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই নাকি?